বিশ্বাস শব্দটা আমার কাছে এখন মৃত্যুর সমান। জেসমিনা আর রাখলিমা দুজনেই আমার পায়ের কাছে এসে ভালোবাসা ভিক্ষা চেয়েছে, কিন্তু আমি পাথর হয়ে গেছি। মানুষ যখন সব বিশ্বাস হারিয়ে ফেলে তখন সে কি আর কাউকে ভালোবাসতে পারে? আজকের গল্পটা আমার সেই বিশ্বাসের মৃত্যুর গল্প। কেন আমি কাউকে ভালোবাসতে পারি না, আর কেনই বা তাদের ভালোবাসা আমার কাছে বিষের মতো লাগে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্প। গোধূলি বেলার আকাশটা আজ রক্তিম, যেন কারো কোনো চাপা কষ্টের সাক্ষী। নদীর পাড়ে নিথর হয়ে বসে আছে আশরাফ আলী। তার চোখের কোণে জল নেই, আছে কেবল এক গভীর শূন্যতা, যা যে কোনো মানুষকে হিমশীতল করে দিতে পারে। হঠাৎ জেসমিনার কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠল। সে আশরাফের হাতটা ধরে অঝরে কাঁদছে। আশরাফ, এই পাথর হওয়ার অভিনয় বন্ধ করো। আমি তোমাকে ছাড়া মরে যাব, একবার অন্তত আমার দিকে তাকাও। আশরাফ আলী তার হাতটা সরিয়ে নিল, ঠিক যেন কোনো বিষাক্ত বস্তুকে স্পর্শ করা থেকে বিরত থাকল সে। ঠান্ডা পাথরের মতো গলায় সে বলল, কাঁদছ কেন জেসমিনা? চোখের জল দিয়ে কি বিশ্বাস কেনা যায়? একসময় আমিও কাঁদতাম, আমিও বিশ্বাস করতাম। সেই বিশ্বাসের প্রতিদান পেয়েছিলাম বিশ্বাসঘাতকতার। আজ আমি শুধু এক খণ্ড পাথর। আমার ভেতরে ভালোবাসা নেই, আছে শুধু পুরনো ক্ষতের দগদগে আগুন। জেসমিনা চলে যাওয়ার পর রাখলিমা নিভৃতে গাছের আড়াল থেকে এগিয়ে এলো। তার চোখে জেসমিনার মতো হাহাকার নেই, আছে এক বুক মমতা। সে আশরাফের কাঁধে হাত রাখতে গিয়েও থমকে গেল। রাখলিমা ফিসফিস করে বলল, আশরাফ, জেসমিনা তোমাকে পাওয়ার নেশায় কাঁদছে, কিন্তু আমি কাঁদছি তোমাকে দেখার জন্য। তুমি কি সত্যিই এতটুকু বুঝতে পারছো না যে তুমি আজ কেবল নিজেকে নয়, আমার মতো আরও কত হৃদয়কে পুড়িয়ে ছাই করে দিচ্ছ? এই যে তুমি আমায় ঘৃণা করছো, আমি তাও সয়ে নেব। শুধু একটু বল, কেন এই দেয়াল? আশরাফ আলী এবার মুখ তুলল। তার চোখে কোনো ঘৃণা নেই, আছে এক করুণ বিষাদ। সে বলল, রাখলিমা, তুমি বলছো আমি তোমাকে পুড়িয়ে মারছি? ভুল। আমার চারপাশটাই আজ শ্মশান। আমি কাউকে বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেছে অনেক আগেই। আমি যাকে ভালোবাসি সে আমার সব কেড়ে নেয়। আমি যাকে দেখি তার ভেতর শুধু স্বার্থপরতার ছায়া দেখি। তোমরা কি বোঝো না, আমার এই একা থাকাটাই আমার বাঁচার শেষ উপায়? রাখলিমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল আশরাফ আলী উঠে দাঁড়াল। তার প্রতিটি পদক্ষেপে যেন এক অদ্ভুত দীর্ঘশ্বাস। নদীর জল ফিসফিস করে কিছু বলছে, কিন্তু আশরাফ আলী শুনছে না। সে শুধু দেখছে তার চারপাশের অন্ধকার। জেসমিনা আর রাখলিমা দুজনেই আজ পরাজিত। আশরাফের পাথর হৃদয়ের কাছে তাদের সমস্ত আবেগ আজ অর্থহীন। আশরাফ আলী নদীর পাড় ধরে একা হেঁটে চলে গেল অন্ধকারের গভীরে। পেছনে পড়ে রইল জেসমিনা আর রাখলিমার কান্না, যা বাতাসের সাথে মিশে এক বিষণ্ণ সুর হয়ে বেজে উঠল। রাত নেমেছে, কিন্তু আশরাফ আলীর রাতের কোনো শেষ নেই। সে আজীবন এই পাথর হয়েই বেঁচে থাকবে, কারণ তার বিশ্বাস করার ক্ষমতাটুকু চিরতরে মরে গেছে। রাতের অন্ধকার আরও গাঢ় হয়েছে। নদীর পাড়ে জেসমিনা আর রাখলিমা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে আজ অদ্ভুত এক নীরবতা। আশরাফ আলীর সেই পাথর হওয়ার পেছনের কারণটা কেউ জানে না, কিন্তু সেই রাতে একটা ঘটনা তাদের সব হিসাব বদলে দিল। আশরাফ আলী নদী থেকে ফিরে এসে নিজের ঝুপড়ি ঘরের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎই দূরে বাতাসের শব্দের সাথে শোনা গেল আর্তনাদ। জেসমিনা চিৎকার করে উঠল, রাখলিমা, শোন! এটা কি আশরাফের গলার আওয়াজ? উভয়ে দৌড়ে গেল ঝুপড়ির দিকে। গিয়ে দেখল আশরাফ আলী নিজের বুকের ভেতর হাত চেপে ধরে মাটিতে পড়ে আছে। তার সেই পাথর হৃদয়ের আড়ালে যে দীর্ঘদিনের জমে থাকা কষ্ট আর অসুস্থতা ছিল, তা আজ তীব্র আকার ধারণ করেছে। সে অস্ফুট স্বরে বারবার বলছে, বিশ্বাস করিনি বলে কি আমি অপরাধী? কেউ তো বুঝল না আমি কেন পাথর হয়েছিলাম। রাখলিমা আর জেসমিনা দুজনেই ভেঙে পড়ল। আজ তাদের প্রতিদ্বন্দ্বিতা নেই, আছে শুধু এক মানুষকে বাঁচানোর আকুতি। জেসমিনা তার ওড়না ছিঁড়ে মাথায় ব্যান্ডেজ করে দিল, আর রাখলিমা দ্রুত গ্রাম্য ডাক্তারের সন্ধানে দৌড় দিল। পুরো রাত তারা দুজন আশরাফের পাশে কাটাল। সকাল হতে হতে আশরাফের জ্ঞান ফিরল। সে দেখল
জেসমিনা আর রাখলিমা সারা রাত না ঘুমিয়ে তার পাশে বসে আছে। তাদের চোখে এখনো জলের দাগ, কিন্তু সেই চোখে কোনো স্বার্থ নেই, আছে শুধু অগাধ মায়া। আশরাফ আলী আস্তে করে হাত বাড়াল। তার পাথর মন যেন প্রথমবারের মতো একটু কাঁপল। সে ফিসফিস করে বলল, তোমরা এখনো এখানে? কেন আমার মতো এমন বিশ্বাসহীন মানুষের পাশে দাঁড়িয়ে আছো? জেসমিনা আর রাখলিমা একে অপরের দিকে তাকিয়ে হাসল। জেসমিনা বলল, বিশ্বাস করতে না পারো আশরাফ, অন্তত ভালোবাসার টানে যে আমরা আজও ফিরে আসি সেটা তো অস্বীকার করতে পারবে না। আশরাফ আলী মাথা নিচু করল। তার চোখ দিয়ে প্রথমবার এক ফোঁটা জল পড়ল। সেই জল যেন তার ভেতরের সমস্ত পাথর গলিয়ে দিল। হয়তো সে আজও পুরোপুরি বিশ্বাস করতে শিখেনি, কিন্তু সে বুঝতে পেরেছে পৃথিবীতে স্বার্থহীন ভালোবাসার মানুষ এখনও আছে। নদীর সেই শান্ত বাতাস এখন আর বিষণ্ণ সুর শোনাচ্ছে না, শোনাচ্ছে এক নতুন শুরুর গান। ভিডিও শেষে স্নিগ্ধ মিউজিকের সাথে আমাদের এই ছোট জীবনের গল্পগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সামনের দিনগুলোতে আরও সুন্দর ও আবেগী গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।